আজকে আমাদের পরিবেশ বই থেকে পঞ্চম শ্রেণী মানে ক্লাস 5-এর আজকে আমি একটা গল্প পড়ব। সেই গল্পটার নাম আপনি দেখায় প্রাকৃতিক দুর্যোগ সুনামি আয়লা। এইটা আমাদের চ্যাপ্টার। তো ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি স্টার্ট করছি। স্কুল থেকে ফেরার পথে গীতালি বলল, অনেক সময় জোরে ঝড় আসে, সে ব্যাপারে কিভাবে সাবধান হওয়া যায়? অজিত বলল, ঝড় বন্ধ করা যায় না, তবে যেখানে ঝড় বেশি হবে সেখান থেকে সরে যাওয়া যায়। কোথায় ঝড় বেশি হবে কিভাবে বুঝবো? গাছপালা ঝড়ের ধাক্কা অনেকটা সময় সামলে দেয়, কিন্তু সমুদ্র তো পুরো ফাঁকা, জোরে ঝড় আছে, কোনো বাধা পায় না। তাই ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া যাবে না, রেডিওতে বলে দেয়। সমুদ্রের ধারে যারা থাকেন, নাসরিন বলল, তাদের সাবধান হতে হয়, সমুদ্রের ধার যতটা সম্ভব সরে আসতে হয়। সুনীল বলল, বাড়িঘর ফেলে আসবেন? আগে তো মানুষ নিজেদের প্রাণ বাঁচাবে। 2009 সালে অনেক বড় ঝড় এসেছিল, তার নাম আয়লা। আমরা মাসিরা সুন্দরবনে থাকে, বাড়িঘর সব ভেঙে গিয়েছিল, তারপর আবার ছোট্ট বাড়ি করেছেন। আবার তো ঝড় আসতে পারে, আবার বাড়ি ভেঙে যেতে পারে। এবার পোক্ত করে ফিট দিয়েছে, একতলা বাড়ি করেছে, দোতলা তিনতলা হলে বেশি লাগে, ক্ষতি বেশি হয়। এবার পরের দিন ক্লাসে এসে সবাই এসব কথা বললেন। স্যার বললেন, ঝড়ের ব্যাপারটা দেখেছো? বেশ বুঝেছি। 2004 সালে সুনামি হয়েছিল, সেটা সামুদ্রিক জলোচ্ছ্বাস, সমুদ্রের ধারের লোকেদের খুব ক্ষতি হয়েছিল। ওরাও বললো, শুনেছি স্যার, সমুদ্রের জল উঠে এসেছিল, আমরা টিভিতে দেখেছি, উঁচু হয়ে জল আসছে, সেবারেও অনেক ক্ষতি হয়েছিল। আসলে সমুদ্র নিচে প্রকাণ্ড ভূমিকম্প হয়েছিল। আমাদের রাজ্যে তেমন মারাত্মক কিছু ক্ষতি হয়নি, কিন্তু দক্ষিণের তামিলনাড়ুর দিকে প্রচুর ক্ষতি হয়েছিল। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল গিয়েছিল। 3 মিটার মানে একতলা বাড়ির ছাদ, 12 মিটার মানে 4 তলা বাড়ির ছাদ। প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এবং হরপ্পা বন। সমুদ্র নিচে ভূমিকম্প, এই কথা বুঝতে পারলো না শুনি। রাস্তায় গিয়ে অরূপকে, সমুদ্র তো জল থাকে, ভূমি মানে তো মাটি, ভূমিকম্প কী করে? জল তো কয়েক কিলোমিটার গভীর, তার নিচে তো মাটি কিংবা বালি আছে, নয়তো পাথর আছে, সেগুলাই ওলট পালট হয়ে যায়, ভূমিকম্প শুরু আরও গভীরে। ভূমিকম্প তো বন্ধ করা যাবে না। আকাশ বলল, তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। কাঠের বাড়ি ভাঙে কম, ভাঙলেও ঘরের জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, জীবনের সম্ভাবনা কম, ওই কাঠ দিয়ে আবার নতুন বাড়ি করা যায়। অজিত বলল, আমাদের এদিকে তো কাঠের বাড়ি নয়, যদি ভূমিকম্প হয় ফাঁকা জায়গা তো হবে, সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। অজিত বলল, বুঝেছি, দেয়াল ভেঙে পড়লে প্রথম ধাক্কাটা কাঠের উপর দিয়ে যাক। পরদিন ক্লাসে সবাই স্যারকে বলল। তারপর গীতালি বলল, আর কি প্রাকৃতিক দুর্যোগ হয়? স্যার বললেন, বন্যার কথা তো তোমরা সবাই জানো, অনেক জায়গায় এমনিতেও বন্যা হয় না, পাহাড়ি জায়গায় বা পর্বতের কাছে অঞ্চলে সেখানে হঠাৎ বন্যা হয়, আর চমকা বন্যায় লোকেরা খুব বিপদে পড়ে। কিভাবে? জল তো নিচের দিকে চলে যাবে, আসল নদীগুলো নুড়ি পাথর দিয়ে ভরাট হয়ে গেছে, হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আছে নদীতে, অত জল নদী সহ্য করতে পারে না, বন্যা হয়ে যায়। এক ফলে হরপ্পা বান কত বছরের মধ্যে পুরুলিয়া, জলপাইগুড়ি আর উত্তরাখণ্ডে হয়েছে। পূর্বাভাস। গীতালি বলল, ঝড় বৃষ্টির আরও কথা বলা যায় না। স্যার একটু ভেবে বলল, আরও আগে আবহাওয়ার পরিবেশ কথা বলেছ। আবহাওয়া মানে পূর্বাভাস, ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি, এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আর সেসব বিষয় আগে জায়গায় পূর্বাভাস। খবর কাগজ, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেট এমন পূর্বাভাস দেওয়া হয়। পরিবেশ দূষণের ফলে আবহাওয়া বদলে যাচ্ছে, বৃষ্টির ধরন বদলাচ্ছে, বিজ্ঞানীরা এসব বোঝার চেষ্টা করছেন। এই বিষয়টাকে আবহাওয়া